বিপদে পড়লে ঐক্য, বিপদে পড়লে বিএনপির কথা মনে পড়ে, বিপদ শেষ হয়ে গেলে নিজের ক্রেডিট নেয়। তো হাসবো না কাঁদবো জানি না, যে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, ওর বাবাও কিন্তু খিলগাঁও থানা থেকে একসময় বিএনপি রাজনীতি করছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাজার শত্রু থাকুক, কিন্তু তার প্রশংসা করতে হবে, তার বলতে হবে যে তার ভিতরে কোনো দিন লোভ ছিল না, তার ভিতরে কোনো স্বার্থ ছিল না, সে বিনা স্বার্থে বিনা অর্থে বাংলাদেশের জনগণকে ভালোবাসছিল। আজকে যারা জুলাই আন্দোলন করছিল, সেদিন যদি আমরা না নামতাম, তাহলে এই জুলাই কোনো দিন এই ফ্যাসিস্ট মুক্ত করতে পারতো না। যার উদাহরণ আজকের টুঙ্গিপাড়া, যখন যাওয়ার আগেও বলছে যে বিএনপি না আসলেও সাধারণ জনগণ থাকবে। এই যে এই হামলাটা হলো, মারলো, হ্যাঁ, এখন হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ, হ্যাঁ, এদের বড় বড় কথা কোথায় গেল? মার খায় এখন শুটিং করতেছো বাবা, শুটিং করো না। কারণ তোমরা যেদিন বলছো যে আমরা প্রত্যাহার করে নিলাম, তখন কিন্তু বিএনপি থেকেই এবং ছাত্রদল থেকেই তখন একটা গেছে যে আমরা সমন্বয়ক। সমন্বয়ক কে? মানে সমন্বয়ক আমরা। সেদিন যদি বিএনপি যদি যুদ্ধ না চালায়া যেত, আজকে কখনোই ফ্যাসিস্ট মুক্ত করতে পারত না। আর এই হাসিনাকে নামানো এত সোজা ব্যাপার না। তোমরা কখনোই মানতে পারো নাই আমাদের ওয়াসিম আকরামকে। তোমরা প্রথমেই জুলাইয়ের শহীদদের ভিতরে প্রথমেই তোমরা কি করছো? আমাদের বিরুদ্ধে তোমরা আমাদের বিরোধিতা করছো। তোমরা স্বীকৃতিই দিতে চাও নাই। যে ছেলেটা হাজার হাজার বুলেটের গুলি নিয়ে বাংলাদেশের দ্বিতীয় শহীদ হয়েছিল চট্টগ্রামে, আমাদের হাজার হাজার ছাত্রদলের ভাইয়েরা মারা গেছে, আমরা হাজার হাজার সন্তানকে দেখছি গুলি খাইতে, কিভাবে যুদ্ধ করছে। তোমরা একটাবার ভাবছো? শনি আকরার মতো জায়গার ভিতরে যায়া জীবনে রিস্ক নিয়া বাচ্চাদের সঙ্গে বাচ্চাদেরকে ভালোবাসা দেওয়া, বাচ্চাদের পাশে থাকা, রামপুরার মতো জায়গার ভিতরে যাইয়া বাচ্চাদের সঙ্গে থাকা, বাচ্চাদেরকে সাহস দেওয়া, আমরা নারীরা, পুরুষরা সবাই একত্রিত হয়েছিলাম। সারাক্ষণ বিএনপি খারাপ, বিএনপি খারাপ, বিএনপি খারাপ। কেন রে ভাই? বিএনপি কোনো লুঙ্গি তল থেকে আসে নাই। তো আজকে যদি এই যে কিছু হলেই পিনাকি দাদা, আজকে দেখলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ছবি দিছে, গোপালগঞ্জের নাম বদলিয়ে দিবে। হ্যাঁ, গোপালগঞ্জের নাম বদলাইয়া দেওয়া যেত যদি বিএনপির নেতাকর্মীরা যদি সঙ্গে থাকতো। কোথায় সাধারণ জনগণ? কারণ এখনও বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, ভালোবাসা প্রতিটা মানুষের মনের এবং গভীরে রয়ে গেছে। তাই বলবো, বাচ্চারা রাজনীতি করো, তোমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছেলেরা কিন্তু মরে নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মরছে, কিন্তু কেড নিছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন। তোমরা আন্দোলন কইরা হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ, এরা কিন্তু গুলি খায়া মরো নাই। মরছে কারা? আবু সাইদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, হাজার হাজার সন্তানেরা। তো এই জুলাইটা ছিল হাজার হাজার মানুষের ভালোবাসার একটা অঙ্গীকার। সেখানে তোমরা এই দীর্ঘ 9 মাসে জুলাই যোদ্ধাদের খবর নিতে যাও নাই, তোমরা শহীদদের বাড়িতে যাও নাই, তোমরা আবু সাইদদের বাড়িতে গেছো, কিন্তু তোমরা ওয়াসিম আকরামের এখানে যাও নাই। প্রথমেই তোমরা বিরোধিতা করছো, তারপরও তোমাদেরকে আমরা সন্তান হিসেবে বারবার বারবার বুকে টেনে নিয়েছি।
দল করো, ভালো কথা, রাজনীতি করো, রাজনীতি আগে বুঝো, শিখো, তারপরে। হ্যাঁ, অনেকেই আবেগ দেখাবেন, কিন্তু এখন আর আবেগ নেই। কারণ কেন আবেগ নাই ওদের জন্য? কারণ ওরা বড়দেরকে সম্মান করতে পারে না। যেই গালাগালিজ বা যেগুলো এই কয়দিনে তারেক রহমানকে দেওয়া হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে দেওয়া হয়েছে, এগুলো কখনো ইতিহাসের পাতায় কিন্তু এগুলো মেনে নেওয়া যায় না। এই যে ফ্যাসিস্ট হাসিনা সারা জীবন জিয়াউর রহমানের বকা দিছে, সারা জীবন দেশনীতি বেগম খালেদা জিয়ারে বকা দিছে, তারেক রহমানের বকা দিছে। আজকে সে কোথায়? হ্যাঁ, সে নাকি শেখের বেটি, কিন্তু তার স্বভাব কি পলাইয়া যাওয়া। তার এত 300 আসনের এমপি নিয়ে সে পলাইয়া গেছে গা। এটা কি তার জন্য কি লজ্জাজনক না? অবশ্যই লজ্জাজনক। আওয়ামী লীগের কোনো নেতারা বড় করে কোনো কথা বলতে পারবে? কোনো দিন বড় করে কোনো কথা বলতে পারবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই পলাইয়া যায় নাই, কখনোই যায় নাই। সে সবসময় একটা কথা বলতেন, আমার বিদেশে কোনো কিছু নাই, আমি এই দেশে থাকবো, এই দেশের মাটিতে আমি মরবো, এই দেশই আমার ঠিকানা। বিএনপির কোনো নেতাকর্মী পলায়া যায় নাই কা, যে যেখানে আমাদের এত মামলা হামলা এত কিছু হয়েছে, আমরা পলায়া যাই নাই। বলছে আমরা দেশের মাটিতেই মরবো, দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তো এটাই বলবো, বাবা, এটা আওয়ামী লীগ পাও নাই, এটা 17টা বছরের দীর্ঘ রক্ত ঝরা একটা দল। কারণ এখানে হাজার হাজার সন্তান গুম খুন হত্যা হয়েছে। মামলার আসামি সেই পাহাড়ের চূড়ার মতো দাঁড়িয়ে যে দলটি আছে বাংলাদেশে, তার নাম বিএনপি। একটা বৃহত্তর দল থাকতেই পারে, বৃহত্তর দলের ভিতরে কষ্ট থাকতেই পারে, বৃহত্তর দলের ভিতরে ফেসিসটা অনেক ঢুকে গেছে। এখানে আমাদের যারা তৃণমূল পর্যায়ের কর্মী, তাদের কোনো হাত থাকে না। বৃহত্তর দল লুকিয়েই যাবে, কারণ সবাই তো ভালো না, সবার মন মানসিকতা তো ভালো না, সবাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মানে না। কিন্তু তোমরা কি করছো এই কয়টা দিনে? এখন পিনাকি সেই দাদা পোস্ট মারে যে কি জানি এই গোপালগঞ্জের নাম বদলাই দিব, আপনি না এত পারেন, আগে সম্মান শিখুন। কারণ যে মানুষটা নামের পিছনে রয়ে গেছে আপসহীন নেত্রী, আমাদের অনেক কষ্ট লাগছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, আমরা বাসায় বসে বসে কান্না পর্যন্ত করছি। কিন্তু ভুল হতে পারে, মানুষ ভুলের কখনোই ঊর্ধ্বে না। পারলে সম্মান করবেন। উনি একজন মুক্তিযোদ্ধা। 1971 সনে যদি মুক্তিযুদ্ধ না হতো, তাহলে আমরা পেতাম না বাংলাদেশ। কারণ একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, এতটুক বাচ্চারা পর্যন্ত ছাড়ে নাই। আমরা ভুলে গেছি, ভুলে যায় নাই, এইটাই প্রমাণ। দেখেন, সেদিন বিএনপি প্রতিবাদ করছে, সেখানে কত মানুষের মাথা মানুষ খেয়েছে। হাসিনাই আমাদেরকে দমাইতে পারে নাই, আর আপনারা আমাদেরকে দমাবেন আশায় থাকেন। কারণ আমরা মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস করার পরে এই দেশ স্বাধীন হয়েছে। সেই নেতার আদর্শকে মানি, সেই নেতার দল করি। তো তাই বলবো, বাচ্চারা সময় আছে, বিরোধিতা করো, কোনো সমস্যা নাই, সময় মতো সুন্দর মতো করো, হাসু খালার মতো করো না। হাসু খালার ভাষাই তো ছিল বুয়ার মতো। তার টিভি খুললেই বিরক্ত, ফেসবুক খুললেই বিরক্ত হইতাম। তার লোকজনরা আত্ম অহংকারে আজকে পতন। তাই আত্ম অহংকার করো না, আত্ম অহংকার ভালো না। যাই হোক, আমার ভিডিওটা দেখলে শুধরে নাও গোপালগঞ্জের ইয়ার থেকে। কারণ কেন? বিএনপি ছাড়া তোমরা অচল। বিএনপিকে লাগবেই, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে লাগবে। কারণ তারা বুক পেতে দিতে পারে, তারা পালিয়ে যায় না।